আমরা অনেকেই মাছ মাংস বা অন্যান্য মুখরোচক কেনার সময় কার্পণ্যতা করি না, কিন্তু দাম বেশি অজুহাত দিয়ে নিয়মিত ফল কেনাকে এড়িয়ে যায়। কিন্তু কেন? সেটাই আজকের আড্ডার বিষয়বস্তু। খুব সহজ উত্তর, সচেতনতা অভাব বা অভ্যাসের অভাব। বাজারে গিয়ে আমরা আগেই বসিরহাটে বড় কাতলার দিকে নজর দিই, অথবা বড় চিংড়ি, পাবদা, পমফ্রেট, কই, মাগুর ইত্যাদি সপ্তাহে একদিন নয়, দাম কমে দোহাই দিয়ে ব্রয়লার চিকেনও সপ্তাহে 2-3 দিন খাওয়া হচ্ছে। যারা চিকেন খায় না তারা তো অবশ্যই মাটন সপ্তাহে একদিন খাচ্ছি। যাই হোক, সবগুলোই ভালো বাজেটের, কিন্তু কেন বাজার করতে গিয়ে মরশুমি ফল কিনছি না আমরা, সেটা আগে আমাদের জানা দরকার। যারা দামের দোহাই দেন তাদের উদ্দেশ্যে বলছি, সবটাই কস্টলি ফল নয়। তরমুজ, দেশি খেজুর, তালশাঁস, দেশি পেয়ারা, পেঁপে, বেল, কলা, শাঁকালু, দেশি আম, দেশি জাম, দেশি জামরুল বা কমলালেবু, আঙুর, সবেদা ইত্যাদি সর্বসাধারণ নাগালের মধ্যে। আসলে আমরা নিয়মিত ফল খাওয়ার বেনিফিটটা জানতে চাই না, আর সেই জন্যে কিন্তু আমাদের গুরুত্ব এত কম। এখন কিছু সংখ্যক বাঙালির ধারণা রোগীদের খাবার হচ্ছে ফল। এই ধারণা একেবারেই ভুল। তাজা থাকতে বা পরিবারের সকলকে তাজা রাখতে প্রতিদিন চাই মরশুমি ফল, ভাত রুটির মতো। আসল দুটি বেনিফিট জেনে রাখা দরকার। সেটা হলো, ফল খেলে শরীরে যেমন তেল মশলা যায় না, তেমন জ্বালানি খরচাও বাঁচে। তাছাড়া এই ফলের মধ্যে প্রয়োজনীয় পুষ্টিটা বিদ্যমান। আমাদের শরীর কিন্তু ভাত মাংস বা রুটি তরকারি চাউমিন খোঁজে না, খোঁজে পুষ্টি। পুষ্টির যোগান থাকলে শরীর থাকবে তাজা। তাই প্রতিদিন নিয়ম করে মিড মর্নিং বা লাঞ্চের 1-1.5 ঘন্টা পরে ফল খাওয়ার অভ্যাসটা আমাদের থাকা জরুরি। আর একটা বেনিফিট অবশ্যই আলোচ্য, তা হলো আজকাল ছোটো ছোটো পরিবার তথা নিউক্লিয়াস ফ্যামিলি বেশি, তাদের কিন্তু 5 তরকারি করার মতো সময় হয় না। তাই এখন প্রাধান্য পেয়েছে শর্টকাট রান্না। শর্টকাটে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে মাংস ভাত। মাংসের সাথে কয়েকটা আলু দিলেই কিন্তু হয়ে যাচ্ছে আগাগোড়া ভাত বা রুটি খাওয়া। ডেফিসিট থেকে যাচ্ছে অ্যালকালাইন, কারণ মাংস, আলু, ভাত এগুলো সবই হচ্ছে অ্যাসিডিক ফুড। ফল খাওয়ার আরেক বেনিফিট হলো অ্যালকালাইন মেনটেন, যেটা আমাদের শরীরে 80% দরকার। এছাড়াও যারা সময়ের অভাবে শাকসবজি বানাতে পারছি না, বা অর্গানিক শাকসবজি যেমন সজনে পাতা, কুলেখাড়া, সজনে শাক ইত্যাদি এবং থোড়, মোচা, এঁচড় ইত্যাদি ঝামেলা নিতে পারছি না, তাদের বিকল্প হলো এই মরশুমি ফল। মরশুমি ফল খেয়ে তাজা থাকুন, তাজা রাখুন পরিবারের সকলকে। এটাই কিন্তু একমাত্র ভালো থাকার বা সুস্থ থাকার সবচেয়ে ভালো উপায়।